শুনলেন আপনারা? সকালবেলা শুনি যে এরকম গলা কাটা মহিলা পড়ে আছে। গলাকাটা মহিলা। হ্যাঁ, সকালবেলা আমরা দেখলাম এখানে পড়ে আছে। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর তুলে ধরছি আপনাদের সামনে। যে চাকদা বনগাঁ রাজ্য সড়কের সূত্র হাটখোলা বাজারে এই রাস্তার পাশে পাথরের গাদা থেকে এক গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। এই মুহূর্তে সেই খবর তুলে ধরছি আপনাদের সামনে যে চাকদা বনগাঁ রাজ্য সড়কের সূত্র হাটখোলায় এরকম একটি পাথরের গাদা থেকে এক গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকাল ঠিক 7:30 নাগাদ এই যে পাথরের গাদা দেখতে পাচ্ছেন, এই পাথর গাদায় এখনো রক্তের দাগ চকচক করে দেখা যাচ্ছে। এবং এই পাথরের গাদায় কিন্তু পাথরের গাদা থেকেই আজ সকালবেলায় এক 28-30 বছরের গৃহবধূর রক্তাক্ত গলা কাটা দেহ উদ্ধার করেছে চাকদা থানার পুলিশ। এবং এই যে গৃহবধূ, তার পরিচয় কিন্তু এখনো পাওয়া যায়নি, এমনটি কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে এখন প্রশ্ন হচ্ছে যে এই গৃহবধূকে কি এখানেই কুপিয়ে খুন করা হয়েছে, না অন্যত্র কোথাও খুন করে আততায়ীরা এই পাথরের গাদায় ফেলে দিয়ে গেছে। এই নিয়েই কিন্তু তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ। দেখুন, আজ 7 সকালে এই যে চাকদা বনগাঁ রাজ্য সড়কের সূত্র হাটখোলায় স্থানীয় একটা বিল্লাসের পাথরের গাদার থেকে এই যে মহিলার রক্তাক্ত গলা কাটা দেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন, এলাকার মানুষরা মনে করছে যে এই গৃহবধূকে কি এখানেই কুপিয়ে খুন করা হয়েছে, নাকি অন্যত্র কোথাও কুপিয়ে খুন করে এখানে মৃতদেহটি ফেলে দেওয়া হয়েছে। পুরো ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ। তবে স্থানীয়রা যেটা বলছে যে আজ এই শুক্রবাজারে হাট বসে, সেই হাটকে কেন্দ্র করে প্রচুর মানুষ কিন্তু এখানে জমায়েত হয় এবং প্রচুর মানুষ সকালবেলায় 7টা সাড়ে 7টা নাগাদ তারা দেখতে পারে যে এই পাথরের গাদায় বছর আনুমানিক 28-30 বছরের এক গৃহবধূর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। এবং তারপরেই কিন্তু খবর যায় চাকদহ থানায়। চাকদহ থানা পুলিশ প্রশাসন এসে এই মৃতদেহটি উদ্ধার করে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ। এই মৃতদেহটি এখানে এলো কি করে, নাকি এখানেই ওই মহিলাকে কুপিয়ে খুন করা হয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখছে চাকদা থানার পুলিশ। দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। পড়ে আছে, কখন দেখলেন আপনারা? এই আমি 5টা বাজে বাবা এখানে হাঁটার তো বলছি ও, এই মহিলাকে না, চিনতে পারেন না? মানে তার মানে রাতেই কি পড়েছিল না নাকি? জানি না, সকালবেলা শুনি। সকালবেলা শুনে। এমনি পুলিশ এসে কখন নিয়ে গেল বডিটা? ওই সকালবেলা নিজে দেখছি। সকালবেলা নিয়ে গেল। ঠিক, এই জায়গাটার নাম কি? এটা শুক্রবাজার হাটখোলা। সূত্রবাজার হাটখোলা। এটা বিল্লাসের দোকান, তাই তো? আপনার নাম? আমার নাম নিহার রঞ্জন সরকার। আপনি এই বিল্লাসে কাজ করেন? না আমার ওই ও, কি বিষয়টা বলুন না, যে কি দেখলেন বা কি শুনলেন? আজকে এখানে হাটবার ছিল, বুঝলেন। হুম। আমি প্রতিদিনের মতো এই আপনার সকালে এসে দোকান খুলি 6:30 7টার দিকে। দোকান খুলে যাই দিকে আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার মনে হয় মানে হাটের লোক এখানে জড়ো হয়ে গেছে, কারণ এখানে গাড়ি দাঁড়িয়ে সবজি সাজায়। আচ্ছা। ওদেরই একজন এই প্রস্রাব করতে যে ওদের দেখেছে, দেখে বলতেছে কাকা, এর মধ্যে অনেক লোক এখানে এসে গেছে, যে আপনার ওই খোয়ার কাটার ওই পাশে একটা মেয়ে ছেলে শুয়ে মতো রয়েছে, তা মনে হয় মরে গেছে। তা আমি আবার ওর সাথে দেখি যে আমি এই পর্যন্তই আসলাম, দেখি যে ওখানে আর লোকের জন্য আর আমি যেতে পারছি না, ওখানে এত ভিড় হয়ে গেছে, এই আর কি। তারপরে আমি দেখলাম যে যেহেতু আমার এরিয়ায় হয়েছে, সেহেতু প্রশাসনকে জানাবার দরকার। তা আমি ওখান থেকে এসে থানায় ফোন করলাম। রক্ত লাগানো ছিল, মানে গলায় কোপ? হ্যাঁ, মেয়েটার মুখে রক্ত ছিল এবং রক্তাক্ত অবস্থায় ছিল। মহিলাকে চিনতে পেরেছেন না? না, মহিলাকে এই যে আজকে হাটের লোক, বিভিন্ন জায়গার লোক এসছে, কিন্তু কেউ বললো না যে আমাদের এলাকার কেউ কিছু বলতে। এই মহিলাকে আগে পরে কখনো দেখেছেন কোথাও? না, আমি দেখি। মানে এইবার এটাকে মানে কি দেখতে, মানে বডিটা দেখে কি মনে হলো, যে কেউ মেরে ফেলে দিয়েছে না মেরেছে? সেটা তো আমি অতটা ভালো করে দেখি। গলায় কোপের চিহ্ন রয়েছে? হ্যাঁ, গলা কাটা। আমি এটা দেখিনি, আমি শুনেছি যারা নিকটে যে দেখেছে তারা বলছিল যে গলা কাটা রয়েছে। ঠিক। বয়স কিরকম হবে কাকু আনুমানিক? এই
আর পুলিশ ভালো করে দেখেছে, পুলিশ আমার সাথে বলেছে যে এর আনুমানিক 28 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে পারে। বিবাহিত মহিলা? হ্যাঁ, হ্যাঁ, আর শাখা পাল্লা ছিল যেহেতু বিবাহিত। ঠিক। আপনার কি বিল্ডার্সের ব্যবসা? হ্যাঁ, এই বিল্ডার্সের ব্যবসা। ঠিক। আপনার নাম? আমার নাম সুবল চন্দ্র পাল। এটাও সূত্র বাজার? এটা সূত্র বাজার না, এটা সূত্র হাটখোলার ভিতরে। সূত্র হাটখোলার ভিতরে। হ্যাঁ। ঠিক। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,